ইন্টারেস্টিং হলো বাবর সাহেব, আব্দুল সালাম ফিরোজ সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে কায়কোবাদ সাহেব সহ এই পরবর্তী চার্জশিটের মধ্যে ছিল রাজনৈতিক বিবেচনা। এই যে ছিল দ্বিতীয় জজম্যান আটক, তাকে 4টা গ্রেপ্তারের তারিখ দেখানো হয়েছে। গ্রেপ্তার করে যেমনটি শুনেছেন 1 মাস তাকে গুম করে রেখেছিল। এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করতে পারে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে। প্রকৃত আসামি তারা খুঁজতে যায় না। আজকে আদালতের সামনে দাঁড়িয়েছে প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন করেছে। ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে আদালত এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে গ্রহণ করবে ম্যাজিস্ট্রেট। এখন দেখা গেছে আমলে আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিসিশন করেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইলিগ্যাল অবৈধ ঘোষণা করেছে। এবং সকল বিবেচনায় আমি যেটা বলতে চাই, অবশ্যই 21শে আগস্টে যা হয়েছে 21শে আগস্টের ঘোষণা কিন্তু যাকে ইচ্ছা তাকে আসামি করা যাবে না, এটা তার একটা সিদ্ধান্ত। এভিডেন্স যদি না থাকে, রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয় তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না। 2008 সালে 9ই জুন 28 জনকে আসামি করা হবে এবং 61 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে আরেকটা এই এসে আরো 30 জন আসামি করা হবে। দ্বিতীয়ত আদালতের সামনে উপমহাদেশের ইতিহাসে 400 বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কনফেশন হয় কিনা বলে এরকম কোনো সাজা হয়েছে। আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকে দেওয়া হয় না। এবং খুবই ইন্টারেস্টিং, 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকে টিএফআই সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে। এই মামলায় আসামি ছিলেন মিস্টার তারেক রহমান, জেনারেল রেজাকুল হায়দার, ব্রিগেডিয়ার আব্দুর রহিম যিনি কারাগারেই মারা গেছেন, আব্দুল সালাম পিন্টু এবং আরও অনেকে। এর সাথে একজন ছিল কুষ্টিয়ার জাহাঙ্গীর আলম। এই জাহাঙ্গীর আলমকে নামের ভুলের কারণে তাকে 17 বছর কন্ডেম সেলে থাকতে হয়েছে। পুলিশ সাক্ষী দিয়ে বলেছে তারা গ্রেফতার করেছে জাহাঙ্গীর আলম বদরকে, যার বাড়ি দোহার। এই জাহাঙ্গীর আলম বদর ছিল মুফতি হান্নানের সাথে 9টি মামলার সহযোগী আসামি। অথচ এই জাহাঙ্গীর আলম কুষ্টিয়া, যিনি ল্যাব তোষকের একজন দোকানদার ছিল, সাক্ষী দিয়ে বলা হয়েছিল ঘটনার সময় তিনি কুষ্টিয়াতে ছিলেন। এরপরও অত্যন্ত অন্যায্যভাবে, অত্যন্ত অন্যায়ভাবে তাকে পাতানো সাক্ষী দিয়ে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়। 17 বছর তিনি এই কন্ডেম সেলে ছিলেন। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। আমার ডান পাশে যে মেয়েটি আপনারা দেখছেন তার বয়স ছিল তখন 4 মাস। 4 মাস সময়ে তার বাবা অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয় এবং এখন সে মুক্তি পেয়েছে। আজকে এই মেয়েটা খুশি, ন্যায় বিচার পেয়েছে। আমি যখন একেবারে ছোট, 4 মাস যখন বয়স আমার, আমি কথা বলতেও পারতাম না, কথাও শিখিনি। আব্বুকে চিনতামও না, ডাকতেও পারতাম না। তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়স 17। আব্বু মুক্তি পেল, আমরা তো আশা করিনি যে আব্বু পাবে। আমাদের দ্বিতীয়ভাবে যে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের কারণে আমরা ন্যায় বিচারের আশা করেছি। আমরা আলহামদুলিল্লাহ ন্যায় বিচার পেয়েছি।
আমার ভাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারপরে উনি আমার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। হঠাৎ করে আমার ভাইয়াকে অ্যারেস্ট করা হয়। আমরা কিছু বুঝে উঠতে পারিনি তখন। তারপর থেকে ভাইয়াকে 1 মাস মতো গুম করে রাখা হয়েছিল। 1 মাস পরে আমরা আমার ভাইয়ার খোঁজ পাই। 1 মাস মতো আমরা হন্যে হয়ে খুঁজেও কোথাও আমার ভাইয়ার কোনো হদিস পাইনি। জনগণ আনন্দে আত্মহারা, সকলে এই মিষ্টি বিতরণ করছে, আনন্দ মিছিল করছে, নামাজ পড়ে দোয়া তৈরি করছে। সবাই খুশি এই রায়ে। তাকে কিভাবে বরণ করবেন? আমরা ফুলের মালা দিয়ে বরণ করব। তারা অনেকদিন পরে আমরা তাকে দেখবো। আমরা অনেক খুশি, অনেক সুবিচার পাইছে, ভালো বিচার পাইছে, এর জন্য আলহামদুলিল্লাহ। আমি আবুল কালাম আজাদ, আব্দুল সালাম পিন্টু সাহেবের ছোট ভাই। উনি আজ 18 বছর যাবৎ কারাগারে ছিলেন। আজকে আমার মা মৃত্যুবরণ করেছেন। উনি থাকা সত্ত্বেও এই কোর্ট তাকে জানাজায় অংশগ্রহণ করার জন্য পারমিশন দিয়েছিলেন, কিন্তু হাসিনা সরকার, এই স্বৈরাচারী সরকার, এই বেদিন সরকার তাকে আমার মায়ের জানাজায় গ্রহণ করতে দেয় নাই। আমার মা, যিনি তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, এই আদালত তাকে মাকে দেখার জন্য সুযোগ দিয়েছিলেন, কিন্তু এই স্বৈরাচারী হাসিনা সরকার তাকে আমার মায়ের জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি। কাজেই আমরা এতে বুঝতে পারেন যে আমরা পরিবারের পক্ষ থেকে কত নির্যাতন নিপীড়ন ভোগ করেছি, সেটা আপনাদেরকে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না।